সকাল 5টা, খাই যাবে। রান্না এদিকে শুরু হয়ে গেছে জড়া উনুনে, আর এদিকে ট্রেনের টাইম আছে একটু, তার জন্য এইটুকুনি একটু পুজো দিচ্ছে রিমির দাদু। মাছের ঝোল, এখন মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো এখন দিয়ে দিলাম। এখানে কাঁচা জিরে বেটে রেখেছি, কাঁচা জিরেটা এখন দিয়ে দিই। এক হাঁড়ি ভাত ওরা হয়ে এসেছে, একটু বাকি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, সকালবেলা রিমির দাদু কিন্তু বাগানটা ভালো করে সুন্দর করে কুপিয়ে দিয়ে গেছে, কিন্তু এখন আমি চলে এসেছি দানা নিয়ে। তা কি দানা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো। এদিকে ভেন্ডির দানা নিয়ে নিয়েছি, কুমড়োর দানা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এইগুলো এখন পুঁতে দেবো। মাটিটা কিন্তু খুব সুন্দর করে সাইজ করে দিয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট একটা কোদাল নিয়ে নিয়েছি, আর এই দানা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি ওই জায়গাটা এখন দানাগুলো এখন পুঁতে দেবো। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর পারলে বেগুনগুলো তুলে না, অনেক বড় বড় হয়ে গেছে, অনেক বেগুন হয়েছে। অনেক সবজি হয়েছে, সবজিগুলোও আজকে তুলে নেব। পেঁয়াজকালি, বেগুন, লাল শাক, অনেক কিছু আজকে বাগানেও হয়েছে, বাগানে কিন্তু শাকগুলো তুলে নিতে হবে। তা আমি এখন বাগানের মধ্যে চলে যাই। এদিকে দাদু কিন্তু ভালো করে কুইপিয়ে দিয়ে গেছে। আমি কিন্তু কুইপিয়েছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি। কিন্তু আজকের একটু বললাম যে একটু মাটিটা একটু সুন্দর করে দাও তো, কিন্তু দিয়েছে, কিন্তু মাটিটা খুব সুন্দর হয়েছে। এখন এই ছোটো কোদালটা নিয়ে কিন্তু আমি এখন একটু খুঁজে নেবো, নিয়ে আর পুঁতে দেবো। লাউ গাছের ডাঁটাটা কেমন, গোড়াটা কত সুন্দর মোটা হয়েছে দেখো। কিন্তু এই লাউ গাছের এবারে কিন্তু মরে যাবে, বেশি দিন হবে না। কিন্তু এর গোড়ায়তে এবারে আমি কুমড়ো গাছের দানা দেবো। এই ভাড়াটা আর খুলবো না। ওই যে নোংরাগুলো আছে ওইগুলো পরিষ্কার করে নেবো, জাল যেরকম দেওয়া আছে ওরকম থাকবে। আর এখানে যে এই কুমড়ো গাছের দানাগুলো এখানে দেবো, এই গাছটা যদি তৈরি হয় একবার এই ভাড়ায় তুলে দেবো। ওই জন্য ওই একই গোড়াতে আমি কিন্তু করতেছি। দিয়ে দাও। এটা কুমড়োর দানা? হ্যাঁ, মাটিটা খুব সাইজ করে নিয়েছি। এখন কুমড়োর দানাগুলো এইভাবে এখানটায় পুঁতে দেবো, 4টে করে দানা দেবো। হয়ে গেছে? হ্যাঁ, এই একটা হয়ে গেছে, আর একটা দেবো। তোমার পায়ের ওই পাটটায় দাও। হ্যাঁ, এই পারেই দেবো। এখন তো খুব সুন্দর দানা, সরু সরু দানা। দেখা যাক কেমন কুমড়ো হয়। এই কুমড়োটা যখন উঠবে কি রান্না পুজোয় লাগবে নাকি? সেটাই তো ইচ্ছা, যদি হয় মা মনসার নামে। ইচ্ছা আছে তো, কারণ তখন যা সবজির দাম থাকে। এই কুমড়ো আর পুঁই শাকটা থাকলে তো আর বলতে লাগে না, ওটাই তো আমাদের বেশি লাগে। এখন পুঁই শাক যদি 10 টাকা কিলো হয়, তখন 30 টাকা কিলো। হ্যাঁ বাবা, এত দাম তো। কিন্তু আমি তো কম করে বলি 30 টাকা কিলো, তখন কিন্তু 40-50 টাকা কিলো। তার তুমি পাতা সামেত তো দেবে, তোর একটা ডাল হলে 1 কিলো। কিন্তু কত লাগে দেখেছো তো আমাদের। আমাদের এবছর আর পুঁই শাক খাড়া কিনতে হয়নি, গাছে যা ছিল
ওটাই ওকে। এটা মাঝে মাঝে জল দিতে হবে। দানাটা 2 দিন থাক, 2 দিন পরে কিন্তু আবার একটু করে জল দিতে হবে। এখন এখানে ভেন্ডির দানা বসানো হবে, তৈরি করবে। এই তো দানা বসিয়ে দিচ্ছি মানে তো গাছ হয়ে যাবে। সেটা না, অনেক সময় অনেক একসঙ্গে ফেলে দেওয়ার পরে অনেক গাছ হলে বসিয়ে দেওয়া হয়, না, তুলে একবারে বসিয়ে দেবো, একবারে আর দেবে, তোলা তাই তো? ফেলা করবো না। এই ছোট ছোট করে একটা করে খুবই কেটে নিয়েছে, এই ছোট ছোট করে খুবই নিয়েছে। এই 3-4টা দানা একটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। তখন বাবা দেখতে পারে সব কিছু কুটিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেকগুলো ছোট ছোট, এই আলুগুলো বড় হলে বেশ কয়েকটা হয়েছে। এখানে এখনো দেখা যাচ্ছে ওই যে মাটির মধ্যে কতগুলো ছোট ছোট আলু হয়েছে, দেখুন। ওই দিকটা কিন্তু ভেন্ডি দিয়েছি, আর এই যে আমার যে মোটা পুঁই শাক, ভাইরাল পুঁই শাক, লোক খেয়ে যা নাম করেছে যে পুঁই শাক, সেই দানা কিন্তু শুকিয়ে রেখে দিয়েছি। ওই পুঁই শাকের দানা কিন্তু এখন আমি এপারে ফেলে দেব। এপারে যে ছড়িয়ে দিচ্ছি, আবার এই চারা হয়ে গেলে এর জন্য আবার ভাড়ার ব্যবস্থা করতে হবে। আপাতত এখানে দিয়ে দিচ্ছি, এগুলো আর পুঁততে লাগবে না, এইভাবে ছড়িয়ে দিলে মৌরি গাছ দারুণ হয়েছে, দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে কিন্তু গাছটা। এখন কিন্তু চলে এসেছি বেগুন বাগানে। বেগুন বাগানে চলে এসেছি, কিন্তু এর মধ্যে যে নোটে শাকগুলো হয়েছে না, দানা হয়ে গেছে, নোটে শাকগুলো কিন্তু এখন আমি সব তুলে দেবো। এখন বেগুন বাগানে চলে এসেছি, কতগুলো কি বেগুন হয়েছে একটু দেখবো। আর এর মধ্যে যে লাল শাকগুলো হয়ে গেছে, লাল শাকগুলো কিন্তু দানা হয়ে গেছে, এই লাল শাকগুলো কিন্তু এর ভেতর থেকে সব তুলে দেবো। যে বেগুন গাছটা একটু খুশে দিতে হবে, একটু পরিষ্কার করতে হবে, না তো বেগুন গাছটা এইসব গাছ আবর্জনা থাকলে বেগুন গাছটা কিন্তু খুব ভালো হবে না। লাল শাকগুলো খাওয়া যাবে জানো, ডাঁটাগুলো। ডাঁটাগুলো কিন্তু ব্যাপক, তুমি কিন্তু ইচ্ছা করে যে কোনো ইচ্ছা করে রান্না করতে পারো, কিন্তু ডাঁটাটা দেখলে কিন্তু তোমার রান্না করতে ইচ্ছা করবে। দেখেছো কত সুন্দর। অনেকগুলো তুলে ফেলেছো তোমার হাতে, দেখেছো? হ্যাঁ, অনেকটা তুলে নিয়েছি, আর যে কটা আছে সব তুলে দেবো, এপারে পরিষ্কার করে দেবো পুরো বাগানটা। চাচ্ছি বেগুন গাছটা ভালো হোক, তাই তো? হ্যাঁ, আমার বেগুন গাছটা হোক, আমার নোটে শাক আর লাগবে না, কেন প্রচুর নোটে শাক খেয়েছি জানো। এবার এই যে মোটা মোটা হয়েছে ডাঁটাগুলো তুমি খেতে পারবে। হ্যাঁ, পুঁই শাকের ডাঁটা, তারপরে লাউ ডাঁটা, লাল শাকের ডাঁটা, লাল শাকের ডাঁটা, কত খাওয়া হবে। সবজি খেয়ে খেয়ে পুরো একদম গাছের সবজি তো। ওই যে ওই সামনে একটা বড় আছে, ওই তোমার পায়ের কাছে দেখো, হ্যাঁ, অনেক শাক উঠে গেছে। এইগুলো একটা প্লাস্টিক কেটে কিন্তু প্লাস্টিকের ভেতরে রাখি। হ্যাঁ, কতটা সবজি হয় দেখা যাক। বেগুন বাগানে চলে এসেছে, কিন্তু বেগুন প্রচুর হারে বেগুন ধরেছে এখন। এইগুলো কিন্তু যেরকম ফল আর ফুল ভর্তি হয়ে গেছে, একটা করে ইয়েতে কত সুন্দর করে বেগুন হয়েছে দেখো। ওই বেগুনটা তুলে নাও। এই বেগুনটা নেবো। হ্যাঁ, আহ, দারুণ কাছের টাটকা সবজি। এই দেখো এই গাছটা কতগুলো বেগুন, এই একটা তলার মতন হয়ে আছে, কতগুলো হয়েছে দেখো। এটাও দেখেছো, এই দেখো এই একটা বেগুন গাছে দেখো। বাবা, এই বেগুন গাছটা তো অজয় ব্যাপক, আবার জাম হয়ে গেছে এর মধ্যে। রাইসা ভাবছে এরা কি করছে, কি আছে? আস্তে, গাছ ভেঙে যায় না যেন। ওটাই, তুমি তো বেগুনটা তুলছো সেই এক বোটার মধ্যে সব কটা কেটে যাবে নাকি? দাঁড়া, এইভাবেই থাক, না তো নষ্ট হয়ে যাবে। একটা গাছে কত বেগুন,
প্রচুর হারে বেগুন হচ্ছে একটা গাছে। বাগানে কিন্তু আমি ঝুড়ি আনিনি, একটা প্লেট নিয়েছি, কেননা ঝুড়ি আনলে ওই তো আঁশ ঝুড়ি, তো ওইগুলো নিয়ে এলে বেগুন গাছে পোকা লাগে, ওই জন্য কিন্তু আমি ঝুড়ি আনিনি। আমি ওই জন্য একটা প্লেট নিয়ে চলে এসেছি। আর ঝুড়ি আনা যায়, কিন্তু নতুন একটা ঝুড়ি কিনে রাখতে হয় বাগানে আসার জন্য। কিন্তু যে ঝুড়ি তুমি প্রতিদিন ব্যবহার করো সেই ঝুড়ি কিন্তু জীবনে আনতে পারবে না। ওই ঝুড়ি আনলে কিন্তু গাছে পোকা লাগে। তুমি তো পটপট করে বেগুন তুলেই যাচ্ছ। তোমার বেগুন এত হয়েছে তো আমার তুলতে খুব ভালো লাগছে। আর লাগছে না, কিন্তু আমি অনেক এই সাইডের এই বেগুনটা বড় হয়ে গেছে। কোনটা? এই যে চলো, বাহ বাহ, অনেকগুলো বেগুন তুলে ফেলেছে। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর সাইজের বেগুন, বলো? দারুণ। বিট গাছগুলো দারুণ কিন্তু বিট হয়েছে। তুমি কয়েকটা পেঁয়াজ কালি তুলে নাও, জানো পেঁয়াজ কালির কত বড় ফুল হয়ে গেছে, দেখো এইগুলো তোলা হয়নি বলে। এই ফুলগুলো দেখেছো? আমি কিন্তু এত ফুল এই মানে এত বড় হয় আমি ফার্স্ট টাইম দেখলাম। এ তো সেই কদম ফুল হয়েছে গো তোমার। এই দেখো কদম ফুলের মতন দেখতে হয়নি? হ্যাঁ, এই দেখো পেঁয়াজ কালি তো কদম ফুল হয়েছে। ওই দুটো তুলো না, হ্যাঁ ওই দুটো তুলো। দারুণ লাগতেছে কিন্তু এই দুটো থাক, কিন্তু আমার আরো বেশ অনেক ভালো আছে, আমি লাগছে। এইগুলো এখন তুলে নেব। হ্যাঁ, ভাবো বাজার থেকে নিয়ে আসা হয় আর আজকে নিজেদের গাছের পেঁয়াজ আমি তো আজ টাটকা সবজি তুলে তুলে রান্না করবো গো। আছে আর এর পেঁয়াজ যে কি হবে সেটা পরে জানা যায়, এখনো বোঝা যাচ্ছে না। যাবে বলো? ওই যেমন একটা ফুটে গেছে। সজনে ফুল যেটা আছে না, ওই একটা, ওটা তুলে নাও। ওই সজনে ফুল আর এই পেঁয়াজ কালিটা ভাজলে খুব ভালো লাগে। তাহলে আজকে করবো। আজকে করবে? এই যে এইগুলো তুলে নাও। এখানেও অনেকগুলো পেঁয়াজ কালি হয়েছে। কাঁচা টমেটো পচে গেছে যেটা, ওটা ফেলে দাও, কারণ ওর জন্য আরগুলো সব পচে যাবো। এই নিচে নিচে, হ্যাঁ পড়ে গেছে। টমেটো এত হারে হয়েছে গাছ ভেঙে যাচ্ছে। শুধু গাছটা আমি বেঁধে রেখেছি বলে কি হারে হয়েছে। এই তোমার টমেটো কিন্তু এই ভেতরে কিন্তু এরকম বড় বড় হয়েছে। এরকম বড় বড় একটা করে টমেটো কোনো একটা হাত এত হয়েছে। এর মধ্যে আবার লেবু হয়েছে। লেবু, হ্যাঁ তোমার বাবা বলছিল লেবু গাছটা একটু হালকা করে দিতে। আরে চেপে দিয়েছে তো। আর আজকে কিন্তু খুব বড় একটা দুর্ঘটনা হয়ে যেত সব জায়গায়, যেটা হচ্ছে ভূমিকম্প হয়েছে। তার কারণে কিন্তু আমার এদিকে ড্রাগন গাছটা কি হয়েছে দেখেছো? মানে ভূমিকম্পের পুরো ভূমিটা কাঁপিয়ে দিয়েছে, সেই কারণে আমার ড্রাগন গাছ মেকে শুয়ে পড়েছে, এত কেঁপে উঠেছিল। এই দেখো। হ্যাঁ তো এ বাবা, এটা তো দেখিনি, কত জোরে টলেছে। আর ওই ঘরেতে আমি সে দেখি না, আমি খাটের তলা, আমি এমনভাবে ভূমিকম্পটা হয়েছে, আমি করে আমার খাটের তলায় কে ঢুকে আছে, আমি তাড়াতাড়ি উঠে, তুমি দেখেছো আমি ওদিকে না কামলে আমি খাটের তলায় খুঁজে দিয়েছি। আমি খাটের তলায় কেউ আগে ঢুকেছিল? রিমি হাত ধরে নাড়লো কেন? হ্যাঁ, ভয় পেয়েছি বলার মতো না। সবাই ভয় পেয়ে গেছে, কারণ রিমি আর আমি ঘুমাচ্ছিলাম, খাট ধরে ওরকম যেন কেউ একজন নেড়ে গেছে দুবার করে। আমরা প্রচুর ভয় পেয়ে আমি মাকে ডাকছি, তারপর দেখি মা উঠেছে, আশেপাশে লোকজন রাস্তাঘাটে ভরে গেছে। আর শাঁখ ঠাসা চারদিকে লোক বাজাচ্ছে, কিন্তু আমি পুকুরে গিয়ে দেখতেছি কিন্তু পুকুরে জল কাঁপে না। জীবনে ফার্স্ট টাইম এরম ভূমিকম্প। আলাদা ভূমিকম্প হলো, শুধু ঘরটাই নেড়ে দিল।
এত আমরা কিন্তু ফোনে বা টিভিতে দেখি যে ভূমিকম্প হয়, ঘরবাড়ি ভেঙে পড়ে, কিন্তু বাস্তবে আজকে আমরা সেটা ফেস করলাম যে সত্যি এরকমই কিছু একটা ঘটে। এতদিন সত্যিই ঘটতো সেটাও ভাবতাম যে আমাদের সঙ্গে এরকম ঘটেছে, এটা আজকেই কিন্তু আমরা বুঝতে পারলাম। মাঝে মাঝে হয় দেখেছি পুকুরের জল কত সুন্দর, ধরো এই পুকুরের জল ঢেউ দিয়ে নিচে যায়, একবার উপরে উঠেছে একবার নিচে যাচ্ছে, এরকমই হয়। কিন্তু এই যে খাটে বসে আছি, যেন খাটটা নেড়ে আমারকে ফেলে দিল, হ্যাঁ, এটাই হয়েছে এটাই আজকে। হলো আমার, ওইটাই ভয় লেগেছে। আমি মনে করি আমি স্কুলে গিয়েছিলাম, বাড়ি কেউ ছিল নাকি, আর ওই পাশ দিয়ে এসে খাটের তলায় কেউ ঢুকে আছে, আর আমি খাটের উপরে উঠেছি, আমার খাটে ধরে নাড়া দিল কে। আমি এটাই ভয় পেয়েছি, আমি লাম মেরে এই মতো নেচে এসে আর খাটের তলায় লোক খুঁজে দিচ্ছে, আমি দেখি খাটের তলায় কেউ আছে কি। বা তারপর দেখবে চারদিকে সব শাঁখ কাঁসা বাজাচ্ছে। এই আম গাছে কি করবে মা? আমটা তুলে নেবে? আমটা কই বলো তো? রিমি আজকে বলছিল মা আম মাখা করে দেবে, কিন্তু রাতে তো, কালকে খাবে, থাক নেই। অনেকগুলো আম হয়েছিল কিন্তু খাওয়াই তো যায়নি। এটা আবার নষ্ট হয়ে যায়। এটা আবার নষ্ট হয়ে যায়, পেড়ে নি হ্যাঁ কেটে ওই স্কুল থেকে এলে আমি লবণ দিয়ে লাগিয়ে খাইয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আর এদিকে আমের পল্লব ভরে গেছে, কত সুন্দর হয়েছে, দেখেছেন? এই ডালটা কি তুলে বেঁধে দিতে হবে না? মনে হচ্ছে তো আমার। আবার ঘা দিলে আবার যদি এইভাবে কিছু হয়। কি সুন্দর সেন্ট বাড়াচ্ছে। এইভাবে দিয়ে বেঁধে দিলে হ্যাঁ, কঞ্চি থাকলে পড়ে যাচ্ছে। আর এখানে আমাদের একটা গোলাপ ফুল হয়েছে, দেখুন বাবা, রানী কালার। এই রানী কালার গোলাপ ফুলটা হয়েছে, দেখুন। বাগানে থেকে কিন্তু আমি বেগুনগুলো সব তুলে নিয়েছি, পেঁয়াজকালি তুলে নিয়েছি, গাছে একটা আম ছিল, আমটাও নিয়ে নিয়েছি। এই আমটা এখন রিমি পড়তে গিয়েছে, পড়ে থেকে এলে ওইটা ভালো করে কেটে ওর একটুখানি খাওয়াবো। অনেক দিন তো ইচ্ছা করতে, মা আমটা খাবো খাবো, আমি কিন্তু ছোটো বলে কিন্তু খেতে দিইনি, কিন্তু দেখতে পাচ্ছি ও আর বাড়বে না, তা আমি আজকে তুলে নিয়েছি, ওর এইটা সুন্দর করে কেটে লবণ দিয়ে দেবো, আজকে খাবে। বাচ্চা মানুষ অনেক দিন থেকে বলছে যে আমটা খাবো। আর দুটো ছিল যে আমরা বাড়ি ছিলাম না তখন, নাকি পড়ে নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে। গেছে, ওই জন্য ওটা খেতে পারেনি। তা যাই হোক, মেজদি এই এটাও সেম। কেটে কেটে দিচ্ছি, এইবারে ছোট মতো হয়। এই একটা গাছ হেভি লাগছে, রানী কালার, এটা ওই ধারেরটা লাল হবে, এই ধারটা লাল। এই গাছে গাছে উঠে যাচ্ছে, বেগারে গাছ। এই ইয়ের কেটে কেটে দিয়ে কেটে কেটে দাও, দিলে তাহলে ও বাড়বে না বেশি। এই কেটে দেবো, কেটে কেটে দাও, তাহলে ও লতা মতনও হবে না। এরকম এই এদের এই কেটে কেটে দিচ্ছি বলে এটাই খুব সুন্দর। এটা কি গাছ? এটাও তো গোলাপ গাছ। হ্যাঁ, এটাও কিন্তু পাতা ছেড়েছে, এবারে পরে আমাদের কটা গোলাপ চারা এনে চলে এসেছে, নিয়ে এখন বিস্কুট খেতে বসে গেছে। ও এখন এসেছে সেই বায়না করতেছে সেই আমটাই খাওয়ার জন্য, কিন্তু এই আমটা এখন মুখটা কেটে একটু জলে দেব, একটু ছাড়িয়ে জলে রাখি। যে আমটা কিন্তু সেই কাঁচা মিঠে আম, খেতে দারুণ। না না, তুমি খেতে যাচ্ছ, আর টক হলে খাবে না, কি করবো? খাবে খাবে, গাছের আম। আমি দেখ না তোমার কত সুন্দর করে বানিয়ে দিচ্ছি এটা। আজকে সব গাছের জিনিস নিয়ে বসে গেছি, গাছের বেগুন, গাছের আলু, গাছের ধরো সদনা ফুল গাছ থেকে গুড়িয়ে নিয়েছি, আবার পেঁয়াজকালি গাছ থেকে তুলেছি। আজ আলুও এই কটা গাছে হয়েছিল। আজকের কিন্তু কেনা জিনিস কিছু নেই, সব কিন্তু আমার গাছের। এটা একটু জলে থাক, বলো। বলছে এইটা যদি আর একটুখানি বড় হতো, হ্যাঁ, তবু ভালো হতো। হ্যাঁ। আর বড় হলে ভাবছি যদি নষ্ট হয়ে যেত, ওই জন্য। আর এই পেঁয়াজকালিগুলো কেটে নেবো, এই পেঁয়াজকালি আলু দিয়ে, আর এই সদনা ফুল ভাজবো। কত গুড়িয়ে নিয়ে আসা হয়েছিল সজনে ফুল, সেই সজনে ফুলগুলো কিন্তু এখনো আছে, একটু লাল লাল মতো হয়ে গেছে, আরে কিন্তু প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম না। কিন্তু নষ্ট করা যাবে না। না বাবা, অত প্রিয় জিনিস, ও নষ্ট করা যাবে না। খুব ভালো একটা জিনিস। তো গাছের পেঁয়াজকালিগুলো মা এখন কত সুন্দরভাবে কেটে নিয়ে, আর দারুণ সেন্ট বার হচ্ছে, যাই হ্যাঁ। বলো আমার। খুব ঝাঁজ। আমি
হ্যাঁ আমি তো আমের সেই খাচ্ছি। আমের সেন পাচ্ছ? আমের সেন পাচ্ছি, আম দেবো তো। কি সুগন্ধ! এইবারে কেটে নেবো বেগুন। বেগুনগুলো কিন্তু ভাজবো। গাছের বেগুন একটুও পোকা নেই, খুব সুন্দর। ফ্রেশ বেগুন বলো? হ্যাঁ, দারুণ বেগুন। বাহ, গাছের প্রথম বেগুন জানো ভাতে দিয়ে খেলে নাকি খুব বাড়ে। তাহলে একটা আমি রেখে দিই, সন্ধ্যাবেলা এটা সিদ্ধ দিয়ে দিই। আমি শুনেছি মারা বলতো, মাদের কাছে প্রচুর বেগুন হতো, তখন সত্যি, বলতো যদি একটা মুরগি পোষে, যদি প্রথম ডিম পাড়ে, আমার শাশুড়ি কি বলতে জানো, বলে ডিমটা কিছু করবে না, ওটা প্রথম ডিম, ওইটা কিন্তু সিদ্ধ করে বাচ্চা খাওয়াবে। আমার মনে পড়েছে তোমার বেগুন প্রথম গাছে। তাহলে আমি এইটাই, এই ভোঁটা সমেত আমি এই গাটা একটু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এইটা কিন্তু আগে সিদ্ধ দেবো, তারপরে কিন্তু আমি ভেজে দেবো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, ওটাই করো, কারণ আমরা চাই আরো বেগুন হোক। অবশ্যই। কানে কি ঢুকেছে? সবে এক প্লেট বেগুন তলা হয়েছে। ও বাবা, কানে কি ঢুকেছে? এটা এইভাবেই গোটা থাকলো, এইটা কিন্তু আমি সিদ্ধ দেবো। এইটা কিন্তু রিমি খেয়ে নেবে। হ্যাঁ, তুমি খেয়ে নেবে। কেন? দুধে রাখো তুমি, একটা আমি একটা। হ্যাঁ, জলে বেগুন দিয়েছে, বেগুনগুলো এখন ভাসছে। আর বেগুন কেটে সবসময় জলে রাখতে হয়, বেগুন কেটে কোনোদিন শুকনো রাখতে নেই। আর বেগুনটা কিন্তু এই দেখো, কাঁটা। এটা ব্যাগটা কি আছে দেখো, সলিড বেগুন। বেগুন কাটা হয়ে গেল, পেঁয়াজ কালি কাটা হয়ে গেল, আছে সজনা ফুল। সজনা ফুল তো খুব সুন্দর করে বেছে নিয়ে নিয়েছি, ভাজার সময় একসাথে দিয়ে দেবো। এখন এই গাছের যে ছোট ছোট এই যে আলুগুলো হয়েছে, ওগুলো এই ভাজাই। আলুগুলো এইবার আমি চাকা চাকা করে কেটে নেব। একটা কাজ করো, এগুলো ফেলার দরকার নেই, কেন বলে তো, গাছে হয়েছে তো, হ্যাঁ, গাছের জিনিস টেস্ট আলাদা, মানে বাড়ির গাছের তৈরি। ঠিক বলেছো। এই যে বাগানে যখন এই ছোট আলুগুলো হয়, বড় আলু তুলে নিয়ে নেয়, আর কিন্তু এই যে ছোট গুঁড়ো আলুগুলো, এইগুলো এইভাবে চাকা চাকা করে কেটে ভাজা করলে কিন্তু হেভি লাগে। কিন্তু আজকের আমি এই পেঁয়াজ কালির সাথে দেবো, আর তাতে দেবো সজনা ফুল, কিন্তু দিয়ে একসাথেই ভাজবো। শাকটা জানো থাক, হ্যাঁ, লাল শাকটাই থাক, আজকে নেবো না। অন্যদিন রান্না হবে, এখন এতগুলো হচ্ছে। আঠি হয়েছে নাকি? হাঁটি তো যায় না। হ্যাঁ, ও বাবা, এইভাবেই কাটতে হবে। আমটা কিন্তু বড় জাতি, এবারে কি হলো বলো তো? আঁটি হয়েছে। আর লাগবে? লম্বা লম্বা করে কাটবো। দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। তুমি খাবে বালতি তো ওষুধ খাচ্ছ। সেটাই তো, ওই জন্য তো বলছি আমার তুমি খাবে না, আমি খাবো। তুমি আবার ওষুধ খাচ্ছ। তুমি খাবে না, আমি খাবো। হ্যাঁ, তোমার যখন শরীর খারাপ সেরে যাবে তখন খাবে, বাবারে, এখন খেতে হবে না। এখন আমরা খাবো, আমাদের শরীর খারাপ নেই। তা খাও, তা খাও। ওই লবণ, কাসুন্দি, তারপর পেঁয়াজ, এইগুলো তো তোমার খেতে বারণ। হ্যাঁ, এই যার জন্য তোমার খেতে বারণ, তার জন্য তুমি খাবে না, এটা আমি খাবো। ঠিক আছে। লবণ, কাসুন্দি, এখানে হচ্ছে কি চিনি, এটা মেখে রিমিকে দেবো। রিমি, নেই মশলা তুমি ছোট মানুষ, খেতে হবে না, মশলা নেই। লবণ দিয়ে সুন্দর করে এখন আমি চিনি কাসুন্দি দিয়ে তোমার মেখে দেবো। এইটা খেলেও তো ভালো লাগে, মশলা তো ভালো লাগে, এইটাও দিলে ভালো লাগে, একদিন খেলে ভালো। আরে না, এটা তুলে খেয়ে দেখো কেমন, কেমন অসাধারণ, ভালো হয়েছে। বেগুন ভাজা হয়েছে, ফুলের বড়া, আর এই যে পেঁয়াজ কালি, আলু আর সজনে ফুলের একসঙ্গে ভেজেছে, কুমড়ো দিয়ে একটু নিমপাতা শুক্তো মতো করেছে, এদিকে মাছের ঝোল হয়েছে। এগুলোই আজকে রাতের খাবার।
সাথে একটা বেগুন ভাতে দেওয়া হয়েছে আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে রিমির জন্য।